আমার বাবা হঠাৎ করেই আমার বাসায় এসে হাজির হয়, এতে আমি খুবই বিব্রত বোধ করি। বাসা ভর্তি মেহমান, এর মধ্যে বাবা একটা পুরনো ময়লা পাঞ্জাবি পরে এসেছে, আবার সেই পাঞ্জাবিটার এক কোনায় সেলাই করা। সম্ভবত মা খুব যত্ন করেই সেলাইটা করে দিয়েছে। বাবা এইবার নিয়ে 3বার আমার বাসায় এসেছে। বাবাকে আমি স্টোর রুমে নিয়ে বসালাম। আমি বাবাকে রাগান্বিত স্বরে বললাম, যখন তখন আমার বাসায় আসার মানে কি? আমি কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। এই মাসে আমার একটা বিদেশে ট্যুর আছে, বেশ কয়েক লাখ টাকা সেখানে খরচ হবে। তখন বাবা অবাক হয়ে আমাকে বলল, তোমার কাছে তো কোনোদিন কোনো সাহায্য সহযোগিতা চাইনি আমি মনে মনে ভাবলাম, তা অবশ্য ঠিক, কিন্তু যখন তখন আমার বাসায় আসলে আমি যে অসম্মানিত হই তা কেন যে এই মূর্খ লোকগুলো বুঝে না। তখন বাবাকে বললাম, সাহায্য না লাগলে শুধু শুধু এসেছো কেন? তখন বাবা বলল, তোমার মা আজ সকালে দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে, আসর নামাজের সময় দাফন হবে। তোমার মায়ের তোমাকে খুব দেখার ইচ্ছে ছিল, কিন্তু তুমি তো ব্যস্ত মানুষ, তাই তুমি অসুস্থ মাকেও দেখতে যেতে পারোনি। বাবা অসহায়ের মতো করুণ সুরে আমাকে বলল, তোমার যদি একটু সময় হয় তাহলে তোমার মায়ের জানাজাতে চলো, তাতে তোমার মায়ের আত্মায় একটু শান্তি পাবে। তখন আমি বললাম, বয়স হলে তো মানুষ ওপারে যাবে, এতে তো আপসেট হওয়ার কিছু তো নেই। তাই আমি বাবাকে নিয়ে তখন রওনা দিলাম আমাদের বাড়িতে। আমাদের বাড়ি গ্রামেই বলা যায়, আমি নিজস্ব গাড়িতেই সেদিন গিয়েছিলাম। আমি যখন পৌঁছাইলাম তখন আমার মাকে অলরেডি জানাজার জন্য মসজিদে নেওয়া হয়ে গেছে। আমাকে দেখে সবাই সরে দাঁড়ালো, বলল, শেষবারের মতো মায়ের মুখটা দেখবা নাকি? আমি তখন বললাম, থাক, দরকার নেই, আপনারা জানাজা শুরু করেন। জানাজা শেষ করে ঘরে এসে বসলাম। কেমন যেন একটু মনটা খারাপ খারাপ লাগতেছে। হয়তো আত্মীয় স্বজন প্রতিবেশীরা কান্নাকাটি করতেছে, এজন্যই হবে। কান্নাকাটিটা একটা ছোঁয়াচে রোগ, একজনের থেকে আর একজনের ভিতরে আসে। গ্রামের কেউ কেউ সুর করে কাঁদতেছে আর বলতেছে, ওরে রায়হান, তুই শেষ পর্যন্ত আসলি, কিন্তু মা বেঁচে থাকতে একবার আসলি না। সবাই চলে গেল। বাবা একটা নতুন টেবিল ফ্যান বের করে আমার সামনে এনে চালু করে দিল। অনেকক্ষণ পরে একটু আরাম লাগলো। আসলেও গরমে অনেক কষ্ট করতে লাগছিলাম। এমন সময় দেখি বাবাও অনেক ঘেমে গেছে। ফ্যানটা আমি মুট করে দিলাম। বাবা আবার ফ্যানটা আমার দিকে ফিক্সড করে দিল আর বলল, এই ফ্যানের বাতাস তো আমার গায়ে লাগবে না। বাবা, তোমার মা যখন অসুস্থ ছিল তখন গরমে অনেক কষ্ট করত, কিন্তু এই ফ্যানটা চালু করতে দিত না। আমাকে বলতো, থাক, ফ্যানটা নষ্ট হয়ে যাবে, খোকা আসলে খোকাকেই ফ্যানটা চালু করে দি। বাবা একটু থেমে আবার বলতে লাগলো, গতবার তুমি যখন আইছিলা তখন গরম বলে বাড়িতে 2 ঘন্টাও বসতে পারোনি, তাই তোমার মা তোমার জন্যই এই ফ্যানটা আমাকে দিয়ে কিনাইছে, যাতে তুমি বাড়ি আসলে তোমার কষ্ট না হয়। তখন আমার মার জন্য হঠাৎ করেই খারাপ লাগতে লাগলো। বাবা তখন মায়ের পুরনো বাক্সটা খুলে একটা পুটলা বের করে নিয়ে আসলো আর একটা খেলনা গাড়ির প্যাকেট আমার হাতে দিয়ে বলল, তোমার মা তোমার বাসায় জীবনে একবারই গিয়েছিল, আর তুমি বলেছিলে তোমার ব্যবসার অবস্থা খুবই খারাপ, তোমার অনেক টাকার দরকার। সেই থেকে তোমার মা আমার সাথে ঘ্যান ঘ্যান করত আমাদের দক্ষিণ মাঠের 3 বিঘা জমি বিক্রি করে দেওয়ার জন্য। উত্তর মাঠের জমিনটা তো তোমার পড়াশোনার জন্য আগেই বিক্রি করেছি, আমাদের শেষ সম্বল ছিল দক্ষিণ মাঠের জমিনটা, তাই আমি বিক্রি করতে রাজি ছিলাম না। তোমার মায়ের শরীরটা দিন দিন খারাপ হতে লাগলো, তাই তোমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য গত মাসে ওই জমিনটা বিক্রি করতে হয়েছিল। ওই জমিনটা 15 লাখ টাকা বিক্রি করেছি, তার ভিতর থেকে 3000 টাকা দিয়ে এই ফ্যানটা কিনেছিলাম, 1000 টাকা দিয়ে এই খেলনা গাড়িটা কিনেছি, আর বাকি টাকাটা এই পুটলার মধ্যেই আছে। তুমি যখন ছোট ছিলা তখন মাতবারের ছেলের এইরকম একটা গাড়ি ছিল, সেই গাড়িটার জন্য তুমি সারাক্ষণ তোমার মায়ের সাথে ঘ্যান ঘ্যান করতে। এইরকম একটা গাড়ির জন্য তোমার মা খুব কষ্ট পেত, সামর্থ্য ছিল না, তাই তোমাকে কিনে দিতে পারিনি। তোমার মা খুবই মন খারাপ করতো তখন। যখনই তোমার মা তোমার জন্য মন খারাপ করতো তখনই বলতো, ছেলেটাকে একটা গাড়িও কিনে দিতে পারি নাই। এই গাড়িটা যেদিন কিনে আনি সেদিন যদি তোমার মায়ের খুশিটা দেখতে বাবা। তোমার মায়ের খুব ইচ্ছা ছিল এই খেলনা গাড়িটা আর এই টাকাগুলা নিজ হাতে তোমাকে দিবে। তোমাকে অনেকবার খবর পাঠিয়েছি, কিন্তু তোমার ব্যস্ততার কারণে তুমি আসতে পারো নাই। যাই হোক, তার আত্মায় নিশ্চয়ই দেখতেছে। তখন মনে পড়লো মা একবারই আমার বাসায় গিয়েছিল। আমি মনে করেছিলাম মা আমার কাছে সাহায্য চাইতে পারে, তাই আগে থেকেই ব্যবসার লসের কথা বলেছিলাম। পৃথিবীটা অর্থহীন লাগতেছিল, মাকে খুব দেখতে ইচ্ছে করতেছিল। তখন কবর খুদে তো আর মাকে দেখতে পারবো না। আমি তখন বাবাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতেছি। বাবা পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দিতেছেন আর বলতেছেন, কাঁদে না বাবা, মা তো আর কারোরই চিরকাল বেঁচে থাকে না। একটা শিক্ষণীয় স্টোরি। বাবা মা আমাদের কত কষ্ট করে ছোট থেকে বড় করে, কিন্তু আমরা যখন একটু প্রতিষ্ঠিত হয়ে যাই তখন বাবা মাকেই কিন্তু ভুলে যাই। আমি মনে করি এই স্টোরি থেকে আমরা একটু হলেও শিক্ষা গ্রহণ করতে পারবো। বাবা মা যাদের নেই তারাই জানে বাবা মা হারানোর কি ব্যথা।